ওই জন্যে পণ্ডিত কুলের ধনীর বড় অভিমান, দিনের অধিক দয়া করে। অভিমানং সুরাপানং গৌরবং রৌরবং তথা প্রতিষ্ঠা সা সুকরী বিষ্ঠা। শুকর বিষ্ঠা নয়, শুকর মোহিনীর বিষ্ঠা। ত্রয়ং ত্যক্ত্বা হরিভজন করতে আগে উল্লেখ সব শ্লোকগুলো একদম চোখাচোখি। প্রহ্লাদের অন্তর নিংড়ানো কথা নৃসিংহদেব তো বলছে, দৈবাত্মনা প্রভুরয়াং নিজ লাভ পূর্ণ মানং জনা দবিদুষা করুণ প্রণীতি যজ্জনো ভগবতে বিদধীত মানং তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখস্থ। কারণ প্রভু তুমি নিজে লাভ পূর্ণ, তোমাকে কেউ কিছু দিয়ে সুখী করতে পারবে না। আর তবে কিরকম না, কেউ যদি আয়নার সামনে মুখ ভেঙছে বলে আয়নার ওই প্রতিবিম্বটা তাকে ওই রকম করে মুখ ভেঙছে। প্রতিমুখম যথা মুখস্ত্রী। ওই রকম ভগবানকে যে ভালোবাসবে, ভগবান ভালোবাসবে। এই জগতে সবকিছু তো ছেড়ে যেতেই হবে, তার আগে যদি ভগবানকে কিছু দেওয়া যায়, ভগবান প্রীতি ভরে দুহাত পেতে নেবে। আর যদি না দেন তাহলে কাল রূপে ছিনিয়ে নেবে। ভালোবেসে দিয়া ভালো, ভালোবেসে তার চরণে সমর্পণ করো। প্রভু না হাম বিভেদি, আমি আপনাকে ভয় করি না। সে কি নেই, আমার বিয়ে করা বউ এক বিছানায় শুই, সে আমার ভয়ে আমার কাছে আগে এগিয়ে আসতে পারলো না। আর তুই পুচকি ছেলে, কোনো 5 বছর বয়স হয় নাই, তুই বলছিস কিনা আমি তোমাকে ভয় করি না। না হাম বিভেদি অহম, না হাম বিভেদি অজিত। আমি জানি তোমাকে কেউ জয় করতে পারে না, তবু আমি তোমাকে ভয় করি। এই পৃথিবীর প্রাণ মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীব যদি একক প্রচেষ্টা আবার জোর বেঁধে ভোট বেঁধে নাকি বলে, কেউ তোমাকে জয় করতে পারবে না। তুমি অজিত, তোমাকে জয় করা যায় না। বললেন তে অতি ভয়ানক কাশ্য, তোমার ওই মুখমণ্ডলটা অতি ভয়ানক, তাকে ভয় করবে। জিহ্বা লকলকে জীব, অর্কনেত্র সূর্যের মতন ওই রকম প্রজ্বলিত চোখ, তাকেও ভয়। ভ্রুকুটির অভসৌগ্র ত্রমষ্টা, ওই ভয়ঙ্কর দাঁত, তাকেও ভয়। আন্তঃস্রজম, আমার বাবার নাড়ি বুড়িগুলোকে মালা করে করেছ, ওই নারী বুড়ির মালা দেখেও তোমাকে ভয় করি। ক্ষতজ কেশর, ওই রক্ত মাখা ওই কেশর গুলো, ক্ষতজ কেশর শঙ্কুকন্যা, আর নির্হাদ ভীত দৃগিভাদ বিভিন্ন কাকরা, যে নখ দিয়ে সমস্ত শত্রুগণকে একদম ছিন্ন ভিন্ন করো। এই নৃসিংহ, আমি তোমার ওই নখকেও ভয় করি। যে হিরণ্যকশিপুকে তৎকালীন দেব সমাজ করোড় করোড় ব্রহ্মাস্ত্র মানে অ্যাটম বোম নাকি বলে, কোটি কোটি অ্যাটম বোম প্রয়োগ করেও যারা একখানি পশমকে কিছু করতে পারে না, সেই হিরণ্যকশিপু ভগবান বলেন যা বেটা তুই আমার নখের যোগ্য না।
যা বেটা তুই আমার বললেন ওই নখকেও আমি ভয় করি না। বললেন হ্যাঁ বাবা তুই ভয় করিস না, ভয় করিস না, ভয় করিস না সব বললি। আচ্ছা এটা কি স্তুতির ভাষা? এই কথা বললে কি কেউ সন্তুষ্ট হয়? বললেন বাবা বল দেখি তাহলে সত্যি সত্যি তুই কি কাউকে ভয় করিস? বললেন প্রভু ভয় পেয়ে তো তোমার কাছে অভয় হতে হবে, তোমাকে যদি ভয় করি তাহলে অভয় হওয়ার জন্য যাবো কার কাছে? তবে ভয় যে করি না তা নয়, ভয় করি। কৃপণ বৎসল দুঃসহোগ্র সংসার চক্র কদনাথ। এই সংসার চাকা আমার আখ পেড়া কল দেখেছ? আখের রস বার করা কল একটা চাকা থাকে না দুটো চাকা থাকে? হ্যাঁ ঘুরছে দুটো, দুই দিকে চাকা ঘুরছে, আর ওই মাঝখানে আখটাকে একটুখানি ঠেকিয়ে দেয়, ঠেকিয়ে দেওয়ার পরে ওই চাকা দুটোই তাকে আবার টেনে নেয়। রস একদম ঠিক দুঃসহ শব্দগুলোর সঙ্গে দুঃসহ মানে যা সহজে সহ্য করা যায়, উগ্র সংসার চক্র কদনা। এই চাকা দুটো কি একটা অনুকূল চাকা আর একটা প্রতিকূল চাকা। একটা অনুকূল চক্র একটা প্রতিকূল চক্র, দুটো দুদিকে ঘুরছে, আর এই মাঝখানে জীবটা পড়িয়েছে। বল বুদ্ধি পাণ্ডিত্য যোগ্যতা ভরসা পরমাণু অর্থ সামর্থ্য সব একদম টিপে নিংড়ে চুষে বললেন ত্রস্ত অস্ত্রাহম, আমি ভয়ে সন্ত্রস্ত সবসময়। কার না হে ত্রিপনবৎসল প্রভু, দুঃসহ উগ্র সংসার চক্র কদনা, সংসার চক্রের পদক্ষণা থেকে আমি গ্রসতাং প্রণীত। বলেন এই সংসার চক্রের ঢুকলে কেন? বলেন আমি ঢুকি নাই ঠাকুর, আমি ঢুকতে চাই না। স্বকর্মভি, আমার কর্ম এই সংসারে আমাকে ঢুকি। হে উষত্তম, এই সংসার নিবৃত্তিরও মন্ত্র জানি। সে কি রে তাহলে ভয় করিস কেন? বললেন তে অঘ্রিমূলম প্রীত, যদি আপনার শ্রীচরণ দুটি কারুর প্রতি প্রসন্ন হয়, যদি আপনার শ্রীচরণ দুটি কারুর প্রতি প্রসন্ন হয়, অপবর্গ শরণ, বললেন তার আর কোনো চিন্তা নাই, সে সংসার থেকে মুক্তি পেয়ে যাবে। বললেন বাবা সবই যদি তুই কইয়া দিলি, সবই যদি তুই জেনে বসে আছিস, তাহলে ভয় করার দরকার কি? বললেন প্রভু আপনার শ্রীচরণে শরণ গ্রহণ করতে আমি আমার বল বুদ্ধি ভরসা পাণ্ডিত্য যোগ্যতার জ্ঞানী দিয়ে পারবো না। আহ্বয়সে কদানি, কবে তুমি তোমার চরণে শরণগত হওয়ার জন্য আমাকে আহ্বান করো। তুমি যদি দয়া করে কাউকে ডেকে তোমার চরণে শরণ গ্রহণ করাও, কেবলমাত্র সেই এই সংসার উগ্র চক্র কদম থেকে নিষ্কৃতি লাভ। হে প্রভু, বলেন হ্যাঁ বাবা এই সংসারে তো লোকগুলো খুব ভালোই আছে, ফুর্তি আছে, খাচ্ছে যাচ্ছে মজা মারছে, এই সংসারের তুই এত পিন্ডিকেট কাটছিস কেন? সংসারের এত নিন্দে করিস?
বলেন প্রভু সংসারের নিন্দে করে নাই এমন কোন শাস্ত্র নাই, এমন কোন সাধু নেই। বলেন কেন রে এত সংসারের নিন্দা কি? বলেন প্রভু শুনুন সংসারের নিন্দা কি জন্য করছে। जीव होई कर्तृत विकर्षति मा वितृप्ता। जीव हरि को जीव हाटा की करे अवितृप्त विकर्षति, तृप्त ना हुए আমাকে খেইছে টানে। কৃষ্ণ কৃষ্ণ মানে লিঙ্গ, অন্যতা স্তক উদর, ভালো খেতে চাই, চপল দৃক, এইটা আরো বেশি ডেঞ্জারাস দিক। চোখ কিরকম চোখ তার একটা আবার বিশেষণ দিলেন, চপল দৃক। চপল মানে খুব চঞ্চল। আর তারপরে কর্মশক্তি। বলেন একটা লোক যদি অনেকগুলো বিয়ে করে, সেই বউগুলো যেমন তাকে তার দিকে টানতে থাকে, বলেন ওই প্রকার এই আমাকে আমার প্রত্যেকটা ইন্দ্রিয় সেই ইন্দ্রিয়ের সুখ ভোগের দিকে আকর্ষণ করছে। বহু শপথ নয় গৃহপতি মিলন, বহু শপথ যেমন গৃহপতিকে আকর্ষণ করে খিঁচে টেনে তার পদার্থনা করে। সংসারের এই পরিস্থিতি, সংসারের এইটা হলো ডেজিগনেশন, পরিচিত। এরপরে বলছেন প্রভু এই সব কিছু নাকচ হয়ে যায় শুধু তোমার অনুগ্রহ, শুধু তোমার রজ প্রভব। আমার জন্ম হচ্ছে রজগুণ থেকে। কাহং কোথায় আমি, রজপ্রভব। হে ঈশ তম অধিকে অস্মিন, বলেন জন্মটা হচ্ছে রজগুণে আর আমি বস্তুটা হলো তমগুণ সম্পন্ন, অধিক তমগুণ সম্পন্ন। তম অধিকে অস্মিন জাত সুরেতর কুলে। সুরকুল মানে দেবকুল আর ইতর সুরেতর মানে দৈত্যকুল। জাত সুরেতর কুলে কতবা অনুকম্পা। হে প্রভু কোথায় তোমার অনুগ্রহ। এবার অনুগ্রহটা ডেসক্রিপশন করছেন। ন ব্রহ্মণ, যে অনুগ্রহ ব্রহ্মা পায় নাই। ন তু ভবস্য, যা শিব পায় নাই। নবৈ রমায়া, যা লক্ষ্মী দেবীও পায় নাই। জন্মে অর্পিত শিরসি পদ্মকর প্রসাদ। বললেন সে আবার কি রে? বললেন ওই যে আমার মাথার উপর অভয় হস্তটা প্রদান করেছ, এটা না ব্রহ্মা পেয়েছে, না শিব পেয়েছে, না লক্ষ্মী পেয়েছে। অতএব প্রভু বলুন তো কোথায় আমি একটা তমোধিক রজগুণ প্রভাব দৈত্যকুলে জন্মেছি, আর তোমার অনুগ্রহ, আমার প্রতিও তোমার অনুগ্রহ। তোমার অনুগ্রহের ঐশ্বী শক্তি, সে কোন স্থান কাল পাত্র বিচার করে না। আমাকেও যদি আপনার অনুগ্রহ হয় তাহলে আমি হলাম সবচেয়ে
ঘৃণিত। প্রহ্লাদ বলছেন, তিনটে লক্ষণ বলেছেন, রজ প্রভব তম অধিকে অস্মি আর সুরে তরপুরে। মানে আমার উল্টা আমার জন্মটা আর আমার গুণটা। কি অদ্ভুত কথা। এরপরে বলছেন যে বাবা বলছিলাম কি প্রভু কি বলছিলেন? বলছিলাম প্রভু কি বলছিলেন বলুন না। বলতে ভালো লাগছে না তবুও। কেন ভালো লাগলো নি কেন? বললেন প্রহ্লাদ ভদ্রং তে প্রীত অহং তে অসুরোত্তম। বললেন তুই অসুর নস বাবা, তুই অসুরগণের মধ্যে উত্তম। বরং প্রেণীস্ব অভিমত, তুই আমার কাছে তোর মনের মতন বর চেয়ে। কাম পুরস নাহং নিনাম। বলেন আমি চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব আছে সমস্ত জীবের সমস্ত প্রকার কামনা আমি একাই পূরণ করি। একং বহুনাম চ বিদধাতি কামান। উপনিষদ বলছে, কি বলছেন? নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাং একং বহুনাম চ বিদধাতি কামান। সবেত্তি বেদ্যং না চ তস্যাস্তি বেত্ত্বা। সে সব কিছু জানে, কিন্তু পৃথিবীতে এমন কেউ নাই যে সম্পূর্ণরূপে শতকরা শতভাগ তাকে জানে। তাহলে কেন? বলে পরিপূর্ণতম রূপে তাকে তো জানা যায় না। ওই অন্ধের হাতি দেখার মতো। কেউ লেজটা দেখেছে সে বলছে সাপের মতন, কেউ দাঁত দুটো দেখেছে সে বলছে মুলোর মতন, কেউ কান দুটো দেখেছে সে দেখেছে বলছে কুলোর মতন হাতি, কেউ পা গুলো দেখেছে সে বলছে থামের মতন হাতি। হাতি এই জীবের সংকীর্ণ বুদ্ধি, এই দিয়ে অবাং মনস গোচর তত্ত্ব, যাকে বাক্য এবং মন জানতে গিয়ে ফিরে এসছে না জানতে পেরে। যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। উপনিষদ বলছেন যত বাচ নিবর্তন্তে, বাক্য ফিরে এসেছে, জানতে গেছিল, তাকে পেতে গেছিল, বৃন্দাবনে ঘুরতে গেছিল, বাক্য আর মন না পেয়ে বাহুড়ি আসিবাক করিব ঘুরিয়েছে। সেই কথাটা উপনিষদ বলছেন যত বাচ নিবর্তন্তে, নিবর্তন্তে মানে ঘুরে চলে যাচ্ছে। অপ্রাপ্য না পাইয়া, কার সঙ্গে? মনসা সহ। মন আর বাক্য দুজনতে গিয়ে তাকে এখনো খুঁজে পেতে পারে। সেই পরম তত্ত্বকে লোক কি দিয়ে জানবে? ওই জন্য বলেন সবেত্তি বেদ্যং, তিনি সব জানেন। গীতাতে বলছেন বেদহং সমতীতানি বর্তমানানি চার্জন ভবিষ্যানি চ ভূতানি মান্তু বেদম। হে অর্জুন, অতীতে কি হয়েছে তা জানি, বর্তমানে কি হচ্ছে তা জানি, ভবিষ্যতে কি হবে তা জানি, কিন্তু কেহই আমাকে জানিতে পারে না। তো বলছেন কাম পুরুষনাহম নৃণাম, আমি এক যুগপৎ ভাবে সকলের সকল প্রকার কামনা পরিপূরণ করিতে সমর্থ। বাবা আমার, মালিক আমার, ধন আমার, কোলে বসিয়ে মাথায় হাত দিয়ে বলছি তুই আমার কাছে অভিমত বর পা। প্রহ্লাদ মহারাজ বলছেন
প্রভু খবরদার। সে কি রে, তুই আমাকে খবরদারি করছিস, আঙ্গুল দেখিয়ে বলছিস প্রভু খবরদার? বলেন হ্যাঁ প্রভু। বলেন কেন? বলেন মা প্রলোভ, আমাকে প্রলুব্ধ করবেন না। এই লোভের বশীভূত হয়ে অনন্ত কোটি জন বৃথা অতিবাহিত করেছে। আর না, আর আমাকে লোভ দেখাবেন না। মানাম প্রলোভ হয় প্রত্যাসক্তং কামেষু তৈর্বরৈ তৎসঙ্গ ভীত নির্বিণ্যো মুমুক্ষুস্তং আশ্রিতঃ। আমি এমনকি মুক্তিটা পর্যন্ত চাই না, আমি শুধু তোমার পাদ পদ্ম উপাসনা করি। শুনুন, যে মালিক ভৃত্যকে কামনা পরিপূরণের প্রলোভন দেখিয়ে কাজ করে না, সেই মালিকও ভালো নয়। আর যে ভৃত্য প্রভুকে পেয়ে দেহ মনের তাৎকালিক প্রীতিবিধান বস্তু পাওয়ার আশায় প্রভুর সেবা করে, সে ভজনে বসে নাই, সে উপাসনার আসনে বসে নাই, সে ব্যবসার টাঁটে বসেছে। সবই বণিক। যত আশিস আস্তে ন সভৃত্য সবই বণিক। প্রভু আমি বলেন না, আমি মন করেছি তোকে দেব, তোকে না দিয়ে আমি ছাড়ব। বলেন কেন প্রভু? বলেন জানিস তুই আমাকে ভালোবেসেছিস না? বলেন হ্যাঁ প্রভু ভালোবেসেছি, অনন্ত কোটি জন্ম অনন্ত কাল তোমাকে ভালোবাসতে চাই, আরো ভালোবাসিবারে চাহে পরাণ, আরো বেশি করে কি করে তোমাকে ভালোবাসি। বলেন দেখ, ভালোবাসার একটা লক্ষণ আছে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব ষড়বিধম প্রীতি লক্ষণম। যে যাকে ভালোবাসে তাকে কিছু দেয়, তার কাছ থেকে কিছু নেয়, তাকে কিছু খাওয়ায়, তার কাছে কিছু খায়, আর তার মনের কথা জিজ্ঞাসা করে, আর নিজের মনের কথা তাকে বলে। এইটা হলো ভালোবাসার ছটা লক্ষণ। আমার নাতনিকে জিজ্ঞাসা করছে, নাতনি এই ছুরি বল দেখি ভালোবাসার কি লক্ষণ? বলে ভালোবাসলে পার্কে গিয়ে বাদাম ভাজা খাওয়া। बोल वृंदावन बिहारी लाल की। আমি একবার আমাকে তিনি ভাগবত শিখাতেন, বিষ্ণুবাসী সমাজ ভক্তি প্রমোদ পর্যটন মহারাজ রূপাদের আসেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ব্রিটিশদের কমান্ডার ছিলেন। তার হাতে সইয়ে অনেকের প্রমোশন হয়েছে। আমি একদিন মহারাজকে বললাম যে মহারাজ বলুন দেখি ভালোবাসার লক্ষণ কি? উনি বললেন যে বাবা, যে যাকে ভালোবাসে তার জন্য সে কিছু করতে চায়, তাকে সম্মান দিতে চায়, তাকে ভালোবেসে তার প্রিয় জিনিস উপহার দিতে চায়। তা আমি তো তার সেবা করতাম, তো দেখতাম যে তিনি পোস্ত ভালোবাসতেন আর চাটনি ভালোবাসতেন। তো আমি কি করলাম, ওই পোস্ত আর চাটনি দিয়ে একটা প্রিপারেশন তৈরি করি। তেঁতুলটাকে জলে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে তেঁতুলের যেগুলো ফেলে দিলাম, ফেলে বেশ ভালো করে ছিটিয়ে করলাম, আর একটু কড়াইয়ে একটু তেল দিয়ে দুটো 5 ফোড়ন দিয়ে আর ওই তেঁতুল জলটা ঢেলে দিলাম, ঢেলে একটু মিহি করে পোস্ত বেটে লঙ্কা দিয়ে আর এটার সাথে দিয়ে করে নামিয়ে দিলাম, বাটিতে করে আর ইয়েতে করে সাঁড়াশিতে করে সেই বাটিটা উনুনে ধরে গ্যাসে নিয়ে যখন উনি প্রসাদ পাচ্ছেন তখন ওই বাটিটা দিয়ে বললাম, আপনাকে ভালোবেসে এটা করেছি। কি করেছো?
মানে তেঁতুল পোস্ত। আমার অনেক ছোট্ট, আমার ওই সরলতা, আমার ওই প্রচেষ্টা তাকে ভালোবাসার জন্য, সেটা উনি অনুভব করে অন্যদিন যে প্রসাদ পান, সেই তেঁতুল পোস্ত দিয়ে সেই দিনে তার 3-4 গুণ প্রসাদ। তুমি আমার জন্য ভালোবেসে করেছ। সেই তেঁতুল পোস্তটা বাটি থেকে নিচ্ছেন, মুখে দিচ্ছেন, দিয়ে বলছেন তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবেসে এটা করেছো আমার জন্য, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আবার তিনি তো পেলেন, আবার তার একজন গুরু ভাই পাশের রুমে ছিলেন, তিনি তখন তার প্রসাদ পেতে একটু দেরি হতো, তিনি ওই বাটি থেকে একটুখানি তেঁতুল পোস্ত নিয়ে তাকে দিয়ে বলছেন এটা আমাকে যে ভালোবাসে সে আমার জন্যই করেছে। সে অর্ধেকটা ওই তেঁতুল পোস্ত দিয়ে সকাল দুপুরে ইয়ে পেলেন, আবার রাত্রেবেলায় সেই বাটিটা টুকুর করে ঢাকা দিয়ে রেখে দিতেন। রাত্রেবেলায় আবার সেই তারপরে রুটি বানাই নিয়ে ওই রুটির সঙ্গে এমনি আঙ্গুল দিয়ে তেঁতুল পোস্ত আমার জন্য আমাকে ভালোবেসে করেছে। এখন সেটা, এখন তো ভালোবাসা নাই, এখন অনুভব হয় যে ওই বিখ্যাত পার্সোনালিটি, তিনি পুরো শ্রীমদ্ ভাগবত তার মুখের মধ্যে ছিল, এত বড় দিগ্বিজয়ী পণ্ডিত ছিল। ভাগবতের কোথায় কি আছে একদম তো তাদের ওই শিশু সুলভ ব্যবহার দেখেছি, শুধু মুখে বলেছে যে ভালোবাসা। ভালোবাসলে কেউ কাউকে কিছু দিতে যায়। আজকে প্রহ্লাদ মহারাজ ভগবান বলছেন তুমি আমার কাছে গ্রহণ করো, আমি কিচ্ছু গ্রহণ করবো না, করবো না। তখন বলছে ঠিক আছে, দয়া করে যদি বরই দিবেন, কামানাম হৃদয়সংরোহ ভবতস্তু বৃণীবন, আপনি এমন বর প্রদান করুন যে আমার হৃদয়ে কখনো যেন কোনো কামনা না থাকে। তারপর বলুন আমার তস্মাৎ পিতা মে প্রিয়েত দুরন্তা দুস্তরাদ ঘাত, আমার বাবাকে শুদ্ধ করে দাও, তোমার প্রতি তার বিদ্বেষ ছিল। কথাটা মন দিয়ে শুনুন, মানবেন না মানবেন, কিন্তু আমার দায়িত্ব বলার, আমি বলছি। কথাটা হলো কারোর প্রতি কারোর যদি একটুখানি বিদ্বেষ থেকে থাকে, কারোর প্রতি কারোর যদি বিদ্বেষ থেকে থাকে, ওইটা জন্ম জন্মান্তর পর্যন্ত সঞ্চারিত। কারোর প্রতি কারোর যদি বিদ্বেষ থেকে থাকে, এটা জন্ম জন্মান্তর পর্যন্ত সঞ্চারিত। শ্রীমদ্ ভাগবত তার প্রমাণ। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু ভগবত বিদ্বেষী, রাবণ কুম্ভকর্ণ ভগবত বিদ্বেষী, শিশুপাল দন্তবক্র ভগবত বিদ্বেষী। ওই এক বিদ্বেষ 3 জন্ম পর্যন্ত। আর মুখটা যদি একবার অপবিত্র করেন, সেটা দক্ষ অভিশাপ দিলেন শিবকে, পরে সেই দক্ষ আবার প্রাচেতস দক্ষ হয়ে যখন জন্মগ্রহণ করলো, তখন নারদকে অভিশাপ দিল। নারদ মুনি দয়া করে তার ছেলেগুলোকে সাধু করে দিয়েছে, বলেন এই নারদ এক জায়গায় স্থির থাকবে, খুব সাবধান, কখনো কাউকে অভিশাপ দেবেন না। একবার মুখ যদি অভিশাপ দেওয়া হয়ে যায় না, সেই মুখ থেকে অভিশাপই বেশি।
सब समय सत्यम ब्रूयात् प्रियम ब्रूयात् मा ब्रूयात् प्रियम प्रिय वाक्य प्रदाने सर्वे तुष्यन्ति जानतम तदेव वक्तव्यम वचने एकादरित्रता दृष्टिकता प्रिय বলেন আমার বাবা আপনার সঙ্গে বিদ্বেষ করেছে তার হৃদয়টাকে পরিশুদ্ধ করে দেন পবিত্র করে দেন তখন ভগবান বলছেন প্রহ্লাদ তুই যে বংশে জন্মেছিস স্ত্রী সপ্তভি পিতা পুত 21 পুরুষ তার পিতৃগণ পবিত্র হয়ে গেছে পিতৃভি সহতি আনন্দ जब साधवस्य गृहे जात भवान नई कुलपाम एक कुलपावन तार বংশে তুমি জন্ম গ্রহণ বলেন প্রভু এরপরে যদি কিছু দিবেন আমার প্রার্থনীয় যা কিছু সব করিয়ে গেছে আমি প্রার্থনা করলাম আমার হৃদয়ে যেন কামনা না জাগে আর আমার বাবা যেন পবিত্র হয় আর আমি কিছু জানি না কি চাইলে আমার মঙ্গল হয় সেটা আমার থেকে আপনি ভাবুন কি চাইলে আমার কল্যাণ হয় আত্যন্তিক কল্যাণ হয় সেটা আমার থেকে আপনি বেশি জানেন ভালো ভগবান তখন বলছেন যত্র যত্র চ মদ্ভক্তা প্রশান্তা সমদর্শিনা সাধব সমুদাচারাস্তে পূজন্ত কীটকটা যারা যারা তোমার আর আমার কথা কীর্তন করবে তারা যতই নিম্ন নিকট পর্যন্ত নিজ বংশভূত হলেও তারা সবাই ওরে পবিত্র হয়ে যাবে নৃসিংহদেব ভগবান কি ভবন্তি পুরুষালোকে মদ্ভক্তাস্তাম অনুব্রতা বললেন কিছু করতে হবে না যদি কেউ মুখেও প্রহ্লাদ শব্দটা উচ্চারণ করে আমি তার প্রতি প্রসন্ন থাকব ভগবান অনুভক্তানাং সর্বেষাং প্রতিরূপধিক আমি আমার যত ভক্ত সবাইকে প্রহ্লাদেরই সেকেন্ড এডিশন থার্ড এডিশন ফোর্থ এডিশন বলে মনে প্রতিরূপ ভগবান প্রহ্লাদকে আশীর্বাদ দিলেন প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর অগ্রদৈহিক সম্পাদন করলেন এরপরে नारद मुनि युधिष्ठिर महाराज के धर्म कथा बोलें আপনারা শুনবেন কি তো ধর্ম কথা 8:30 মহারাজ 8:30 এরপরে नारद मुनि युधिष्ठिर महाराज के बोलছেন ধর্মম युधिष्ठिर महाराज बोलছেন भगवान श्रोतुमिच्छामि निनाद धर्मम सनातन सनातन धर्म नारद मुनि बोलছেন नरनारायण भगवान के प्रणाम करे बोलें धर्म मूलम ही भगवान भगवान हलो धर्मेर मूल माने बुझें केड़ो আর सर्ववेदमयो हरि स्मृतं च तद्विदां राजन् येन चात्मा प्रसिद्धि भगवान के स्मरण कराई हलो धर्म जाते सब समय अंतरटा प्रसन्न एटाई हलो मूल धर्मेर लक्षण की ना पश्चात पुस्तकेर धर्म मन सन्तोष करे मनटाके सन्तुष्ट जखन होबे तखन जानबेन सेटा धर्म আর
যত কিছু করুন, মন যদি অসন্তুষ্ট থাকে জানতে পারবেন ব্রাহ্মণদের ব্রাহ্মণ্য ধর্ম, ক্ষত্রিয়দের ক্ষত্র ধর্ম, বৈশ্যদের বৈশ্য ধর্ম, শূদ্রদের সেবা ধর্ম, ব্রহ্মচারীর গুরু সেবা ধর্ম, গৃহস্থের গার্হস্থ্য ধর্ম, বানপ্রস্থের বানপ্রস্থ ধর্ম এবং সন্ন্যাসীর জ্যোতি ধর্ম, এই সমস্ত কথা নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে সপ্তম স্কন্ধের শেষে। তারপরে আর একটা কথা অবধূত চরিত্র। নারদ মুনি এই প্রহ্লাদ মহারাজ রাজ্য পরিষদ শাসনকালে ঘুরে বেরিয়ে দেখছেন একটা অবধূত গাছের তলায় কখনো খায় না। তখন বললেন যে আপনি এত স্থূল কেন? আমরা রাজপ্রাসাদে থাকি, এত ভালো মন্দ খাই, এত অনুচরগণ তাবেদারি সব জোড়হাত করে আমার কত স্তুতি করে, কিন্তু তবু আমি আপনার মতন। মহারাজ, আমি হলাম এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকৃতি এবং পুরুষ থেকে, পরমেশ্বর ভগবান এবং এই চরাচর প্রকৃতি থেকে কারোর প্রতি আমার কোনো চাহিদাও নাই, কোনো বিরোধ নেই। আমি অযাচক ব্যক্তি, আমি কারোর কাছে চাই না। কেউ যদি দয়া করে কিছু দেয়, আমি প্রশান্ত, আমি আমার মনের উপর প্রভাব বিস্তার। বলেন মহারাজ, আপনারা মনের বশে চলেন, আর আমি আমার বশীভূত করেছি এই হলো। आसीत् गिरिवरो राजन त्रिकूट इति विश्रुतः। त्रिकूट पर्वत ছিলেন, কি ক্ষীরোদেন আবৃত, ক্ষীর সমুদ্র দ্বারা শ্রীমান অযুত যোজনা যুত মুচ্ছিত, অযুত যোজনা। সেই ত্রিকূটটা তিনটে ধাতু দিয়ে, রৌপ্য, অয়স, হিরণ্য। রৌপ্য মানে রূপা, অয়স মানে লোহা, আর হিরণ্ময় মানে সোনা। রৌপ্য, অয়স, হিরণ্য, সোনা, রূপা আর লোহা, এই তিনটে পর্বত ত্রিকূট। এই সংসারটা হলো ত্রিকূট। সোনা হলো সত্যগুণ, রূপ হলো রজগুণ, আর লোহা হতো তমগুণ। গজেন্দ্রের রাখো শরণ अब तो जीवन